এখানে আমরা উল্লেখ করতে চাই যে এক সময় এই রাজ্যে বেআইনি ঘোষিত সন্ত্রাসবাদী এনএলএরা ট্রাইবেল এলাকায় দুর্গা পূজা, লক্ষ্মী পূজা নিষিদ্ধ বলে হুলিয়া জারি করেছিল, ঘোষণা করেছিল। সেই সময়েও আমরা গণমুক্তি পরিষদ তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। যে আন্দোলনে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য কমরেড হীরেন্দ্র জমাতিয়া এবং ওনার ওয়াইফ স্ত্রী কিল্লাতে সন্ত্রাসবাদীদের, এনএলপি সন্ত্রাসবাদীদের আক্রমণে শহীদের মৃত্যুবরণ করে। সুতরাং আমরা সর্বদা যে কোনো ধর্মই হোক, তাদের ধর্মের রীতিনীতি প্রতিপালনের ক্ষেত্রে কেউ যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, দেশটা যাতে সত্যি সত্যি ধর্ম নিরপেক্ষ থাকে, সেই চেষ্টা গণমুক্তি পরিষদ করে আসছে। এবং এই বড়দিনে তাদের যে এই প্রোগ্রাম, খ্রিস্টান বিরোধী প্রোগ্রাম, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে যে একসঙ্গে প্রতি বছর আমরা এই ফেস্টিভ্যালকে সেলিব্রেট করি, সেই ট্রেডিশনের বিরোধী, ঐতিহ্য বিরোধী, রাজ্যের ঐতিহ্য বিরোধী। তাছাড়া আমরা বলতে চাই, এসটি যে লিস্ট ভারতবর্ষে যেটা তৈরি করা হয় বিভিন্ন রাজ্য থেকে, সেটা কোনো ধর্মের ভিত্তিতে না, নট অন দি বেসিস অফ এনি রিলিজিয়ন। তাহলে কিসের ভিত্তিতে এই এসটি লিস্ট তৈরি করা হয়? এসটি লিস্ট তৈরি করা হয় ব্যাকওয়ার্ড এথনিসিটির ভিত্তিতে, অনগ্রসর জাতিসত্তার ভিত্তিতে এই এসটি লিস্ট করা হয়। সুতরাং খ্রিস্টান ধর্মের ভিত্তিতে এই লিস্ট থেকে তাদের বাদ দেওয়ার দাবি অযৌক্তিক, আনজাস্টিফাইড আমরা মনে করি। এবং এই একেবারে বিপর্যয় প্রভাব ট্রাইবেলদের মধ্যে পড়বে যদি খ্রিস্টান ট্রাইবেলদের খ্রিস্টান যে স্বীকৃতি বাদ দেওয়া হয়, অস্বীকার করা হয়। খ্রিস্টান ট্রাইবেলরা যদি নন ট্রাইবেল হয়ে যায়, তাহলে আমাদের ট্রাইবেল জনসংখ্যা কমবে। এবং ট্রাইবেল জনসংখ্যা কমলে, যেহেতু প্রপোর্শনেট রিজার্ভেশন আছে আমাদের সংবিধানে, যত জনসংখ্যার অনুপাত বা পার্সেন্টেজ, সেই অনুপাতে পার্লামেন্ট, বিধানসভা, চাকরি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ট্রাইবেলদের রিজার্ভেশনের ব্যবস্থা ওটা রাখা হয়। এখন যদি খ্রিস্টান এসটিরা বাদ পড়ে, তাহলে আমাদের জনসংখ্যা আরো কমে যাবে। এতে আমাদের বিধানসভা বা বিভিন্ন চাকরি বাকরি রিজার্ভেশন কোটাও কমে যাবে, যার কারণে এটা হবে ট্রাইবেলদের ক্ষেত্রে একটা বিপর্যয়কর প্রভাব পড়বে তার। কাজেই তার বিরোধিতা আমরা করছি। জমি, ট্রাইবেলদের জমি হারায়, জমি থেকে ট্রাইবেলরা উচ্ছেদ হয় ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষেও। এবং এভাবে হাজার হাজার ট্রাইবেল আজকে নিজ জমি থেকে উচ্ছেদ হয়েছে। এ রাজ্যেও দম্বর প্রজেক্ট করতে গিয়ে অনেক ট্রাইবেল উচ্ছেদ হয়েছে। এরকম ভাবে সারা দেশে হয়েছে, ট্রাইবেলদের জমি বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছে। কাজেই ল্যান্ড অ্যালাইনেশন এবং এভিকশন, এটা ট্রাইবেলদের, ভারতবর্ষের ট্রাইবেলদের মেজর সমস্যার মধ্যে একটি। এবং এখান থেকে ট্রাইবেল জমি প্রোটেকশনের জন্য একটা আইন আছে আমাদের দেশে, ট্রাইবেল জমি নন ট্রাইবেলদের কাছে হস্তান্তরিত হতে পারে না, নিষিদ্ধ। এখন যদি এসটি খ্রিস্টানরা নন ট্রাইবেল হয়ে যায়, তাহলে তাদের জমিগুলি নন ট্রাইবেলদের কাছে
হস্তান্তরযোগ্য হয়ে যাবে। এরকম ভাবে আবার ট্রাইবেলদের জমি হারানোর যে পথ সেটা খুলে যাবে। সেই কারণে এটা হবে এই দাবি আসলে ট্রাইবেলদের ক্ষেত্রে আত্মহননের নিজে নিজে আত্মহত্যার শামিল এই দাবি। সেই কারণে আমরা বিরোধিতা করি। এটাই আমাদের বাস্তবতা যে আজকে ট্রাইবেলদের প্রোটেকশনের জন্য কিছু যে আমাদের সাংবিধানিক ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে এফেক্টিভ এবং সাকসেসফুল যে প্রভিশনটা সেটা হলো সংবিধানের শিডিউল। ট্রাইবেলদের সংখ্যাগরিষ্ঠ এলাকায় লাগাতর এলাকায় তাদের স্বায়ত্ত শাসনের রিজনাল অটোনমি প্রদানের যে কথা শিডিউলে বলা হয়েছে সেই শিডিউল সবচেয়ে বেশি কার্যকর। এটা নর্থ ইস্টের জন্য করা হয়েছে সংবিধানে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বা এলাকায়ও আজকে ট্রাইবেলরা এই দাবিটা তুলছে। যেমন দার্জিলিং এর গোর্খারা তুলছে, লাদাখের ট্রাইবেলরা দাবি তুলছে শিডিউলে, এরকম ভাবে বিভিন্ন রাজ্যেই এই দাবিটা উঠছে। এখানে আমরা উল্লেখ করতে চাই এই যে দাবিটা সবচেয়ে সাকসেসফুল যে দাবি ট্রাইবেল প্রোটেকশনে মানে যে ব্যবস্থা শিডিউলে, সেটা সংবিধান যখন রচনা করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদ গঠন করা হয়, সেই গণপরিষদে প্রথম ট্রাইবেলদের আঞ্চলিক স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করার দাবিটা উত্থাপন করেছিলেন একজন খ্রিস্টান ট্রাইবেল যার নাম জেমস জয়মোহন নিকোলস রায়, মেঘালয়ের। কাজেই একজন খ্রিস্টান ট্রাইবেল এই শিডিউলের দাবিটা তুলেছিলেন এবং পরবর্তী সময় আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনা কমিটি তারা এই দাবিকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করে। সেই কারণে আজকে আমরা শিডিউল আজকে এই ক্ষমতাটা এই রাজ্যে উপভোগ করতে পারছি। এইটা আমরা আজকে স্মরণ করে দিতে চাই। আমরা চাই আরো অধিকার। আর আজকে এই জনজাতি সুরক্ষা মঞ্চের দাবিটা আসলে ট্রাইবেলের অধিকার হারানোর জন্য তারা দাবি করছে। উল্টা আমরা আরো চাই তারা আরো দাবি হারানোর, তারা অধিকার হারানোর দাবিটা করছে। আমরা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সেখানে জাতিগত সংঘর্ষ হচ্ছে 5-6 মাস ধরে, এখনো আগুন নিভানো যাচ্ছে না। আমরা জানি এটা বিজেপির যে বিবেকগামী রাজনীতি তার কুফল আজকে মণিপুর ভোগ করছে। কাজেই আমাদের রাজ্যে যাতে এই ধরনের এথনিক ক্লেশ, এথনিক ভায়োলেন্স যাতে না হয়, ভায়োলেন্স যাতে না হয়, সেটা আমাদের সবাই যাতে সতর্ক থাকি। আমাদের গণমুক্তি পরিষদ সর্বদা ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষার জন্য কাজ করে আসছে। এই কাজ আগামী দিনে চালিয়ে আমরা যাব এবং সকলকে এই কাজে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাই। এটাই হলো আজকে আমাদের বক্তব্য। একবার সঙ্গে যোগ করার যদি থাকে আমি প্রণব বাবুকে বলবো কিছু বলেন। আপনাদের সামনে আজকের মূল বিষয়টা গণমুক্তি পরিষদের সভাপতি নরদ জমাতিয়া আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমি তার সাথে সহমত পোষণ করে কিছু বিষয় এখানে সংযুক্ত করতে চাই। সেটা হচ্ছে আজকে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জনজাতিরা এখন যে দাবি তুলছে সুরক্ষা মঞ্চের নামে, এটা এর আগেও কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম বিচ্ছিন্নভাবে
আইনের আশ্রয় নেওয়ার চেষ্টাও তারা করেছিলেন। এখানে কেরলে এরকম একটা মামলা এটা হয়েছিল খুব সম্ভবত 2004। এখানে এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল এখানে ধর্ম পরিবর্তনের পর কেউ যদি ধর্মান্তরিত হয়, ধর্ম পরিবর্তনের পর কোনো ব্যক্তি তপশিলি উপজাতি সদস্য থাকবে কিনা তা নির্ভর করবে ধর্ম পরিবর্তনের পরেও অর্থনৈতিক সামাজিকভাবে সে অযোগ্য বা দুর্বল কিনা তার উপর। একদম সঠিকভাবে সুপ্রিম কোর্ট এটা এই রায়টা দিয়েছেন। ধর্মের ভিত্তিতে নয়, উপজাতি অংশের একটা গোষ্ঠী সে খ্রিস্টান ধর্মাবলম্বী হতে পারে, সে অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে এসেছে বা খ্রিস্টান ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে, এটা হতেই পারে। কিন্তু আমরা উপজাতি কাকে বলি? আমরা আমাদের ভারতবর্ষের যে সংজ্ঞা, যে জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি আছে, তারপরেও তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যারা তারা পিছিয়ে রয়েছেন তারাই উপজাতি। এখন উপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য আরএসএস পরিচালিত এই যে সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চের নামে তারা যে রাস্তা অবলম্বন করছেন এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে, এটা অতীতে আমরা দেখেছি জাতীয় উপজাতির মধ্যে দাঙ্গা হয়েছে। এখন উপজাতির মধ্যেই দাঙ্গা লাগার উপক্রম তারা তৈরি করছেন। সম্পূর্ণভাবে আমরা তাদের এই যে চিন্তা ভাবনার আমরা বিরোধিতা আমরা করছি এবং আমরা এটাই বলবো, ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হয় না। সংরক্ষণ হয় তার আর্থিক মানদণ্ডের উপরে, সে কি অবস্থার মধ্যে আছে, তার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা তার উপর নির্ভর করে। কাজেই তারা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতির মধ্যে এখানে জাতি উপজাতি অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে রয়েছেন। উপজাতিদের মধ্যে অতীত দিনের যে ঐতিহ্য, আমরা এখানে 19টা উপজাতি এখানে সম্প্রদায় রয়েছেন, তারা ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো ধর্মের আমরা সেখানে উৎসবে আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা সেখানে আমরা যাই। কিন্তু এখন এইরকম একটা প্রশ্ন তুলে খ্রিস্টান হলে পরেই তারা এখানে উপজাতিদের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে, এই ডিমান্ডটা তুলে তারা যে এখন 25 তারিখে আগামী ডিসেম্বরে ক্রিসমাসের দিন আমরা সবাই উৎসবে আমরা সবাই একাকার হয়ে যাই, এরকম দিনে মিছিল করে আমাদের রাজ্যের মধ্যে একটা অশান্তির বার্তা তারা দিতে চাইছেন, তার সম্পূর্ণ বিরোধিতা আমরা করছি। ট্রাইবাল এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু বলবেন না? জনজাতি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু বলবেন না? কেমন চলছে? আমরা এটাও বলছি যে জনজাতি এলাকায় এই বিজেপি কেন্দ্র এবং রাজ্যে যে সরকার, তার বিশেষ করে ট্রাইবেল বিরোধী যে পলিসি নিয়ে চলছে, তার কারণে ট্রাইবেল এলাকায় প্রচন্ড ক্রাইসিস চলছে। এটা সত্য। কিছুদিন আগে আপনারা দেখেছেন সন্তান বিক্রি হয়েছে এই রাজ্যে। এর আগে নিজের সন্তানদের হত্যা করে মা বাবা আত্মহত্যা করেছে, এরকম দৃষ্টান্ত হয়েছে আমাদের রাজ্যে, যা দুর্ভাগ্যজনক। এই যে আজকে এই বিজেপির অনুসৃত নীতির কারণে বিভিন্ন যে পাবলিক সেক্টর সেগুলিকে প্রাইভেট করা, তার মানে রিজার্ভ করা। কারণ প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন নাই, থাকে না। ফলে সারা দেশে আমাদের ছেলে মেয়েদের, ট্রাইবেল ছেলে মেয়েদের কর্মসংকোচনের
ব্যবস্থা হয়েছে, কর্ম সংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। যারা চাকরি বাকরির সুযোগ কিছুটা ছিল সেগুলা সব রিজার্ভ করে বন্ধ করা হয়েছে। তার সঙ্গে যেভাবে এই সারা দেশের সঙ্গে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি করছে, স্বাভাবিকভাবে সর্বাপেক্ষা বেশি তার প্রভাব পড়েছে প্যারিস এলাকায়, ট্রাইবেল এলাকায়। এবং ট্রাইবেল এলাকায় আজকে যে ফান্ড দেওয়ার কথা সেখান থেকে এডিসি বঞ্চিত হচ্ছে। এমনকি ভিলেজ কমিটি নির্বাচন, যেটা এডিসি এলাকার সাধারণ মানুষের অধিকার, সেটা থেকেও এডিসি এলাকা আজকে বঞ্চিত। ট্রাইবেলদের ল্যান্ড রক্ষা করার জন্য যে ব্যবস্থা ছিল আগে বামফ্রন্ট সরকারের সময়, এডিসি নিজস্ব ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি, সেগুলো আজকে বাতিল। রেগা ঠিক মতো চলছেই না। এইরকম মানে মানুষের ব্যয় বেড়েছে, আয় বাড়ে নাই, আয় কমেছে। একটা দুর্বিষহ অবস্থা ট্রাইবেল এলাকায় চলছে। সেই কারণে আমরা বলছি, সত্যিকারের যদি ট্রাইবেল সুরক্ষা চায়, জনজাতি সুরক্ষা মঞ্চ, তাদের কাছে আমরা বলতে চাই, সত্যি যদি ট্রাইবেলের সুরক্ষা চায়, তাহলে আমাদের প্রধান কাজ হবে এই ট্রাইবেল স্বার্থ বিরোধী, সারা দেশের জনগণের স্বার্থ বিরোধী বিজেপি সরকারকে ক্ষমতা থেকে হটানো। এটাও আমরা আজকে এই প্রেস মিট থেকে আমরা মানুষের কাছে এই আহ্বানও পৌঁছে দিতে চাই। এটাই আমাদের মুখেও আছে। सर कोबर को दिशा सारी प्रेस में तो रेडी सर Din kisah sekarang RSS by Gosejak জনজাতি সুরক্ষা মঞ্চ নিকাশা সংগঠন, ট্রাইবেল সংগঠন বড় একটা ওয়ানামা শিক্ষা প্রোগ্রাম ঘোষণা খাইকা তাক ফাইনাই 25 ডিসেম্বর ক্রিসমাস ডে বা বড়দিন বড় খ্রিস্টান এসটি লিস্ট ni patok ni dabi tuye agotlaw misil kainai abo belaike ওয়ানামা শিক্ষা দাবি ট্রাইবেল বিরোধী দাবি abono जों গণমুক্তি পরিষদ মার্কিনা বিরোধিতা খায়ো। ini Christmas din abo শুধু ও রাজ্য কাইসাইয়া সারা পৃথিবীনি गोबां देशावनो क्रिसमास डे पाब्लिक हलिडे बा फेस्टिवल हिसाबै पालन खाइजाक्तो सिनि राज्य बाहायनो आगेनि चिन যারা খ্রিস্টান ধর্মনি বড় ছানো বড়দিন হকে ছুটির দিন যত কম বেশি এনজয় খায়ো। কিন্তু আ দিন তিনি জনজাতি সুরক্ষা মঞ্চ মিছিল খাইনাই খ্রিস্টান ধর্মে এসটি সিট বাতিল খায়, এসটি সার্টিফিকেট বাতিল খায় নি দাবি দিয়ে আবো বেলাইকে দুর্ভাগ্যজনক, আনফর্চুনেট। এবং খামখানো ও 25 ডিসেম্বর বড়দিন আবো খাইনি মানে আবো একদিকে সাম্প্রদায়িক এবং আরেকদিকে শুক্লি সাম্প্রদায়িক সম্প্রীতি বা কথালাই তেমন নষ্ট খায়নি চুকলি রমানি কলাইও जों ग्राखेनो सावो गणमुक्ति परिषद जे এই বড় এসটি রগ্ন ট্রাইবেল লিস্টিকা বাদ্রওয়ানি দাবি আব অসাংবিধানিক দাবি তাঙ্গে হেলিবা ভারতবর্ষনি বিভিন্ন রাজ্য থেকে এসটিনি যে লিস্ট খাইজাকমানি আব ধর্মন ক্রাইটেরিয়া রংজাকিয়া ধর্ম জাফা খাইতং যে জনগোষ্ঠীর অগ্নি সেপারেট আইডেন্টিটি তং ভাষা সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি যে জিনিস ন এথনিসিটি হজাগ ও এথনিসিটি নি ভিত্তিতে শিডিউল ট্রাইব নি লিস্ট তৈরি খাই যাগো নাম যাগো
ধর্ম যা ফাং তথ্য বরংনি ভাষা সংস্কৃতি যদি আলাদা দরকায় বেকওয়ার্ড দরকার বরং এসটি কিনে এসটি ফেসিলিটি বিভিন্ন সময় এসটি ফেসিলিটি রিজার্ভেশন বা পার্লামেন্ট অ্যাসেম্বলি চাকরি লেখাপড়া খানি রিজার্ভেশননি ব্যবস্থা খাইযাব কাজেই তিনি ধর্মর গই এসটি লিস্টিকা বাদল দেখ মানে আবার সংবিধান সম্মত ইয়া ঠিক আছে সাওয়াল নাইও যদি খ্রিস্টান এসটি নি বাদল কাঙ্কায় ও রাজ্য এক সময় সংখ্যা গরিষ্ঠতম মানে তারপর সংখ্যালঘু সংখ্যা 32%. তেইব খ্রিস্টান বাদ এসটি নি বাদল কাঙ্কায় তেইব কমে ওই 25%, 20% ফানা উই থাঙ্গি মানো ইকে যদি চিনি পার্সেন্টেজ কমে থাকা কে চিনি রিজার্ভেশন অ্যাসেম্বলি নি সিট মানথন বা পার্লামেন্ট ni সিট মানথন চাকরি ni সিট মানথন লেখাপড়া ni সিট মানথন কোটাটা আবো proportionately কমেরে রোজাক নাই ইকে বা চিনি ট্রাইবেল ni bangba belai ke bipot cuma bilabo dekaisa sang sarani nayo estiro ni jagano non estiro paiman ya kabok tange hai karon amon nukjalo je o desho estiro ni jaga kosogo non tribal ni jaga sogui indigenous people rock o desho হাজার হাজার পরিবার নিজেনি বছর পর বছর বংশ পরম্পরায় তং ফাইমানি জায়গা থেকে রিপ্লাই হজাও যেমন ও রাজ্য দম্বনি রিপ্লাই জাগমানি ঠিক আমাকে সারা দেশেও বিভিন্ন জায়গাও না হাজার হাজার পরিবার রিপ্লাই যাগ আবার থেকে কিছু প্রটেকশন দেবে মানে হয় কিছু ব্যবস্থা না যাকতম আইন খাইজাতম ও আইন মতে ট্রাইবেল নি জায়গা নন ট্রাইবেল মানিয়া পাই মানিয়া যদি তিনি ট্রাইবেল খ্রিস্টান ন এসটি হনি আনকে নন এসটি খাইরছ নাই হিকে বরনি জাগার তাবক যারা নন এসটি তামার বরনি খানি ট্রান্সফার গানি সম্ভাবনা তওয়াইসা ল্যান্ড এলিনেশন এবং এভিকশনের লামা ফুকজাক নাই হানিনো জনজাতি সুরক্ষা মঞ্চনি ও দাবি আবো নিজে থিয়ানি দাবি sak tiani dabi जों खाखायो जों साननानै नायो जों जोंनि गानानि रायजो मणिपुर थिका शिखानानै उचित बिजेपि जोंनि बर' बाय बरक जाति बाय जाति धर्म बाय धर्म वालाय रवानि बर'नि विभेद कामि divisive rule divisive politics बर'क थायो आबोनि फलनो আর বাহাইনো মইতেই রনব উস্কানি রখা কুকি রনব উস্কানি রখা বড় হাকে বড় বুট না খা কিন্তু ওলকে হর তুই থাকমানি যে হর নাঙ্কা তাবো বন বড় মথাং হর বুথার মালি আমি দংখা 5-6 মাস আমি জানো মইতেই বাই কুকি রনি নাঙ্গা তারপর তো থাকিয়া অমহাই জাতি বাই জাতি মা ওয়ালাইনাই ট্রাইবেল বাই ট্রাইবেল মাংলা ওয়ালাইনাই আমহাই বিভেদ কামি রাজনীতি আবো जों খায়ানি উচিত দিয়া যিনি গণমুক্তি পরিষদ সব সময় ধর্ম নিরপেক্ষতানি নীতি ন রক্ষা খাইনি চেষ্টা খাইজাও এক সময় এনএলএফটি উগ্রপন্থীর পুরা জব ট্রাইবেল দুর্গা পূজা মাখাইয়া লক্ষ্মী পূজা মাখাইয়া হি খুলিয়া জারি খাইফ্র আপ্রো বাহাইলে তিনি গণমুক্তি পরিষদ বনি প্রটেস্ট খাইও আন্দোলন খাইও ও আন্দোলন খাইলে থাঙ্গে গণমুক্তি পরিষদ নি কেন্দ্র কমিটির সদস্য কিল্লানি কমরেড হীরেন্দ্র জমাতিয়া এবং বনি বিহি এনএলএফটি উগ্রপন্থীর বই পুথার জাগ্রাও তাও বাহাইলে অমহাই কাইসা ধর্মনি যে রীতিনীতি আর কেউ বাধা তার লাগবে আবানো जों सावो मनि ललगा जों सावनि नायो बीजेपी नि जे पलिसि प्राइवेट स्वार्थ बिरोधी दिनै बर जे सरकारी क्षेत्र पाब्लिक सेक्टर न प्राइवेट खाइयो रगोई कारण प्राइवेट खाइखांका आरोते रिजार्भेशन नि कोटा गलिसिनि चाकरी बाकरी ना मानानि लामा बन्द
বলং আইন যেটা হিস্টোরিক্যাল ইনজাস্টিস যেটা ট্রাইবেলनि উপর খাইজাক মানে আপনো বন্ধ খাইনি বাগৈ দূর খাইনি বাগৈ বন আইন রজাক মানে যে আইন বিশেষ চিনিতে পারালাই যাও 1,29,000 পাম সরকার তংকর ফরেস্ট পাতা রজাক মানে ও আইন তাবো সামনা একলাই ইনএফেক্টিভ খাইকিবিকা ফরেস্ট রাইট এন্ড ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নো সংশোধন খাই আওয়াকে ট্রাইবেলनि সরকার খাইও ও বিজেপি এবং চিনিতে পারালাই যাও এডিশনাল আংরিয়া বেতন পর্যন্ত টিকের লাইমানিয়া পেনশন মায়াং তোমাইখা পেনশন থাংনাই রক অকব এই এডিসিও গাই এমন কি এডিসি ভিলেজ কমিটি পর্যন্ত নিজেনি পারানি মেম্বার প্রধান সঙ্গানি পর্যন্ত এডিসি নি ট্রাইবেলনি তাবক ক্ষমতা করিকা সেন্টারখা আদি ট্রাইবেল ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি এডিসি এলাকাও দংমানি আবো পর্যন্ত তাবক বাতিল খাইবে সখা রেগা করিখা আই ইনকাম নি লামা সমস্ত বন্ধ তঙ্গা ট্রাইবেল এলাকাও হাইনি অভাব নি বাগৈ তিনি বসামা ফালমানি নুখা বোমা বোপা বসানো বুথারি পতক সরে থিলেমান বনুখা খানামায়া পর আবনি বাগৈ जों जनजाति सुरक्षा मंच हि जारा हनाय र बरन खानि सानायनि नायो गबै जदि ट्राइबेल न रक्षा खायनि काय पहिला ও ট্রাইবেল বিরোধী সরকার নসি ক্ষমতা থেকে নরানি নাংনাই গণমুক্তি পরিষদ আবো খানানি বাগৈ যত নিসানি আহ্বান জানাও স্যার কাইছে সুমংলা সো 2019 বিসিও যে পুরো সিএবি বিল তো ফাইজাগো আপরো হাস্তেও সাল কথাং কথাং ন বিভিন্ন মঞ্চনি মুঙ্গে আজরাও বেস খাই কাঞ্চনপুরনো বেস খাই যে নাগরিক সুরক্ষা মঞ্চ নামই সাল কথাং কথাং ফায়ারম্যান বিশ্বজিৎ দেবরমান স্বর্গ হিকলাই বুথারমানি আমহাই পাতি মুংখা তাবু বুঝানো যাতে সুরক্ষা মঞ্চনি বুমুঙ্গই অবহাইকে খ্রিস্টান উপরে যে আক্রমণ আবো তাবু আজরা বাই তাবুঙে আমহাই ববাহাই সিচুয়েশন ফাইনা অবহা নং ববাহাইকে নু যদি সতর্ক মিয়াংকাই যেটা কাঞ্চনপুর মানে আবহাওয়া ঘটনা তো ngani usitia abono जों ता उनथुं सावो any communal class যে কোনো সাম্প্রদায়িক জাতিগত বিরোধ সংঘা আবো যাতে নিয়া না তৈ আবো খাইনি বাগৈ যত সতর্ক লাইনি নাম আবো যাতে নিয়া না তৈ সিয়ে বিডিবি যদি খাইখা সে এনকা তাবক তো চিনি যে আগিনি আইন তো মানে ইন্দিরা মুজিব চুক্তি হিनै 71 সালनि পরে যারা আইন নানি ইয়াং ফাইনাय বরক भारतनि नागरिक याहि जेटा सादांमोन आबो बाथुम थांखा সিয়ে খাইরকা বিজেপি সরকার তাবক 2006 পর্যন্ত যারা ফাইসরাপখা বরক বিপাংনো भारतनि नागरिक হিসেবে ঘোষিত আছেন আবরক খাইयै বিজেপি চিনি ট্রাইবেলনি স্বার্থন একেবারেই নষ্ট খাইরকা 아버님 막으면 BJP는 ক্ষমতা থেকে নরানি নাকছেন এখন 사실 해수모 장나이 소셜 미디어라고 내 바이럴한 카라 에미네 보는 거나랑 것도 좀 어디야 사가 크리스탄도 디바사로 크리스탄은 이노 디바사로 돌로고네 어버는 무슨 적대 죽땡 나차 나 크리스탄은 뭐 봐요 디바는 트라이벨로 돌로고 오포바시 এক মতিয়া বরং কিছু কিছু ক্ষেত্রে সেমনগো এই যারা খ্রিস্টান নাইরা যেমন সাইমন মিজোরাম মেঘালয়া বা নাগাল্যান্ডে যারা ট্রাইবেল খ্রিস্টান নাইরা বরং চিনসাই একদম হামিয়াং তোকা আবু ইয়াবলে কাজে খ্রিস্টান কাকে কলক সই থাংনাই হিন্দু কে কলক সন থাংনাই খ্রিস্টান কে সর্ব কাশিনাই হিন্দু কে সর্ব থামানাই আবহাওয়াকে जों साया Sir, Tripura Christianity বা Christian missionary family ইয়াগুলো economically, socially, educationally বুঝতে ত্রিপুরা ডেভেলপ থাকে আমাকে আশীর্বাদ মানখানা অভিশাপ স্যার নির্মতে কিছু কিছু ক্ষেত্রে আবো আনখা খাইয়ে খ্রিস্টানিটি মানে বাগৈ আং তিনি কিছু কিছু ক্ষেত্রে
kaham nang kahini mahon educationally বা economically বুঝতে তো ডেভেলপ হঙ্কা স্যার educationally ক্ষেত্রে কিছুটা সাহায্য হব সংলুই তংলে বিভিন্ন জায়গাও মিশনারি স্কুল হব আর জায়গাও অবশ্যই কোয়ালিটি এডুকেশন যেটা মানে আবো খ্রিস্টান মিশনারি কিছু তবকা কাহাম মাহানাই হ্যাঁ গই খ্রিস্টান গই কলুসুই থাকা আবসন কোনোদিনও চিনিবা নমস্তি পরিষদ ছায়া স্যার যে কারণে আর অর্থনৈতিক যে ইকোনমিক ডেভেলপমেন্ট ডেভেলপ ইয়েস এটা ধর্মবাহিক খাইয়া আপনি বাগে সরকারনি দেশনি সরকারনি পলিসি জমানি না উন্নতি গানি মতন হাইকে শুধু ধর্ম বিভাগে আন ইকোনমিক যে কন্ডিশন আপনি খাইমানে সম্ভব হ্যাঁ স্যার সোশিও কালচার বমহাই এফেক্ট লাইকা হুম সোশিও কালচার বমহাই এফেক্ট লাইকা যে খ্রিস্টান মিশনারি বা খ্রিস্টানিতে ফাইমাইয়া গুলো ত্রিপুরাও সোশিও কালচারালি এটা আবো শিক্ষানি লগেও যেহেতু বড় শিক্ষাতে পেকা শিক্ষানি লগে তো অনেক কিছু পাইনি হ্যাঁ শিক্ষানি ফল এবং আবো ঠিক আছে নই এই অন্য ধরনের সরকারি প্রচেষ্টাকে যুক্ত খামানি লগে ও রাজনৈতিক সরকার কেন্দ্রীয় সরকার কিছু খাইয়া আবো তো হইয়া যেমন একলব্য স্কুল বা এর আগে তামজানিকা হেতো মানে ইংলিশ মিডিয়াম স্কুল নবোদয় নবোদয়। নবোদয় অতিরিক্ত কাম না গা শিক্ষার্থী কান কাকে বলি সোশিও কালচারাল এফেক্ট নিচে পজিটিভ নয় ঠিক আছে আমার অবশ্যই স্বীকার খাইও স্যার আবুকনি জরানো নাই নাইথে ত্রিপুরা হস্টেলে পলিটিক্যাল সিচুয়েশন নর লাগাতার 25 বছর ও জায়গাও শাসন খাইমানি ইয়াগুলো ফানো যে কারণ ত্রিপুরা হাস্তেও নগনি ইয়াকনি গভর্নমেন্ট পাওয়ার কেটলেট আবো তাবুকনি অজরাবো নর বুসুর তিরি কভার খাইমান টম প্রেজেন্ট স্ট্যাটাস টাম সানাম চিনি দেশিকা এই পার্লামেন্টারি সিস্টেম নি বাই চালকদার দেশ সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি চিনি দেশ চালু তাই সংসদীয় ব্যবস্থাও সরকার চালাই যাকনাই আবো নিয়ম আবো অস্বাভাবিক ইয়াদও যে সব সরকার কাহাম সামং খাইফানো আবো চিরকাল তংনাই আবো সঙ্করি মাইয়া সংসদীয় ব্যবস্থা সরকার চালাই যাকাকে সরকার থামলিয়া আবহাকে जों सिद्धांत নাই মাইয়া কাহামনি উপর পেশা কাহাম খাই এবং বরক চেঞ্জ নাই ঠিক আছে 25 বছর বাম সরকার তংখা তামকে তংখা বকাহাম সাকাস সাম তংখা হিলিনো 25 বছর তংই মান খা আবো সিদ্ধান্ত চিনি এবং যতদিন বাম সরকার তঙ্গো বনি জনসমর্থন এবার 50% কিন্তু তাবক যে 5 বছর বিশিঙ্গ তাবক ত্রিপুরা রাজ্যনি যে বিজেপি জোট সরকার বনি কিন্তু জনসমর্থন 40% ইংগে ভোট হারিয়েছি তঙ্কাবো শুধু সিজে সুজিতিছিও এরকম ভাবে 25 বছর বামফ্রন্ট তংলাম কাহিয়া বামফ্রন্ট তংপ্র এডিসিও 3 বার বিরোধী শিক্ষা বামফ্রন্ট রিগিং খাইনি কেউ সাইয়া আপর কাজে কাহাম সামন যদি খাইয়া হাঁকে একটানা 25 বছর কোনো সরকার তংই সীমাঙ্গা তংখা বামফ্রন্ট কাহাম হাইফানো जों মনে খাইও উন্নয়নের সঙ্গে সঙ্গে বরং নিয়ে চিন্তা ভাবনাও যে পরিবর্তন চিন্তাবনিত মানে আইডিওলজিক্যাল ওয়ার্ড আওয়াতন ঠিক মতে খাইমালিয়া বরং চেতনানো আবলিক খাইমালিয়া ফলে বিজেপি সরক তাতাল সাপাইকা হাঁকায় বড় ফাইকা হাঁকে বছর 200 দিন জায়গার নাই বড় ফাইকা হাঁকে ত্রিপুরালেন্দ্র নাই অথচ বরনি প্রধানমন্ত্রী রাজ্য গুজরাট সি 1 কোটি ট্রাইবেল থং বরনি বাঙ্গে এডিসি সিলে যাক বছর আর কে ত্রিপুরালেন্ড ছিল নাই হিসি কোসিকা সাইতং ফাইকা জিতেন্দ্র সিং রাজনাথ সিং 2018 সাল
miss call ba hisa ke ingsinai hari ke saka tamani hake abona বিশ্বাস খাইলাম খাইমানি কারণ কা বরংনি চেতনা উন্নত जों খাইমালিয়া ঠিক আছে বড় কবই নং না হিলি বিশ্বাস খাইকা কিন্তু তাবো মাত্র 5 বছর বিসিগো বড় বুঝি পাইকা যে আবো ঠিক গিয়া বামফ্রন যে কাম খাইনি যে খাকামানি আবো খাইমালি হাইনি বাগৈ বড় বুটলিয়া বড় 40% ও লামই থাকা বিজেপি সর আবনো যে কমই থাকমানি বিজেপি নে ভোট মনে লাগে চিন্তা কমে খা হ্যাঁ কমে খা বড় যেহেতু বিজেপি প্রচন্ডভাবে সন্ত্রাস খাইকা বামফ্রন্টের উপর বা গণমুক্তি পরিষদের উপর ফলে হাজার হাজার বরংনি নক সবাই জাকা বড় বুথার জাকা পার্টি অফিস দপ্তর জাকা মিছিল মিটিং মা খেলিয়া একটা অংশ বড় চিনি গণমুক্তি পরিষদ তনাইরম ভাবে কা বিজেপি নো মিছিনানি নাংনাই বিজেপি নো মেসেন নাংকে তাবো বামফ্রন্ট মাসে মান গলাক বুজাগি তকজগি হাসপাতাল খালাইজাক কাজেই বরং মেসেন নাংকে তাম লামা তংসি মানাইছি নাই লামা নাইতো থাঙ্গে তাকাইসা লামা করাই থাंगलाय जावका মথাও থাঙ্গে বড় মেসেন নিশ্বাস তাকাইবানি আবো সম্ভব না কারণ মথা কোনো সময় বিজেপি নো মেসেন নিচে মানিয়া কারণ শুধু ট্রাইবেল বাই ভাকে একটা ন্যাশনাল পার্টি দিল্লিও আসল যাক সরকার এই দল নো ভাকি মেসেন নাই বা বিজেপি নো মেসেন নি গাই ট্রাইবেল নন ট্রাইবেল হিন্দু মুসলমান যত বরগ্ন যে তুই তকমানাই বামফ্রন্ট হাই কংগ্রেস হাই ওতে দল হচ্ছে বিজেপি নো মেসেন নাই আবনো আস্তে আস্তে তেউসা বড় পুষি নিচেঙ্কা বিশেষ করে বিধানসভা নির্বাচন নি পরে ও বিষয় ন তেও কামকে চিনি বড় বুঝি লক্ষ্য খাইত গবানকা স্যার যে এসটি খ্রিস্টান রত্ন ডাবল ফেসিলিটি কক্সি কামানি as per government notice in the year 2007 14 तारिख दा ना 11 तारिख 11 मास आ जागा कासे नोटिस अंखा आ जागा जों नुखा जे त्रिपुरानि एसटी ख्रिस्टान रक माइनरिटिया बुद्धिस्ट एसटी रक माइनरिटिया नै जों नोटिस नुखा बे ताब को खायसे ताबुकनि प्रेजेंट गवर्नमेंट आबुक नबा जत माइनरिटी दे खाय रिफिका अपडेट नन थाय इनफरमेशन दाम दं ए ताई कैसे के जे हिंदू नि जे सालायमानि ताबुकनि प्रेजेंट लाइफ सुप्रीम कोर्ट नि राइट नो रिगै थांगा गाय हिंदू नि डेफिनेशन दाम असुम হিন্দু নি ডেফিনেশন তো চন্দ্রই মাইয়া কারণ এই বিষয়ে as per supreme court ni right party আবো সুপ্রিম কোর্টের বাড়ি হিন্দু ভবনা হকা সুপ্রিম কোর্টের বাড়ি তাম আওয়াং সেনিয়া কাজেই जों डेफिनेशन हिंदुनि राव मोनलाया जद जों साइमामानि आवके हिंदू शब्द के আসলে সিন্ধু হ্যাঁ সিন্ধু নদীনি লগে যারা তংনাই বর্ণ আয়া আরবিয়ান র বড় অহমিয়া র যেমন স উচ্চারণ কামে হ খাইতে ঠিক আরবিয়ান মিডল ইস্ট নি বড় সিন্ধু হমায়া হিন্দু হন আবো হাইতা হাকে সেখান থেকে হিন্দু আসাই আবো হাকে ঐতিহাসিক সামান্য বিশ্বাস থেকে স্যার minority ni ko माइनॉरिटी ये फैसिलिटी थी पर वो ऐसी नहीं फैसिलिटी ना पड़े माइनॉरिटी नहीं फैसिलिटी वो ज़रा मुस्लिम बरो मानो नहीं खाना था no ni jaraw ना ना करी करी रोज़ा मनी ke tabu bo gori apru bo gori hikai je double facilities ni kok sai tong mani khoroksa associate professor abu bo borom ganang je मिलन मिलन रानी जमातिया एके बो की आसदा साइमेया तो साइमान प्रकृति फेगी तंखा अथच बो हाईली एजुकेटेड अब तो बनिशाई एजुकेटेड तो हम बीजेपी हो अब तो पर पॉलिटिकल प्रोजेक्ट है हिंदुत्व इज नॉट ए रिलीजियस प्रोजेक्ट हिंदुत्व बाय हिंदू धर्म नि कोनो सम्पर्क करी बरो हिसाब सेदे अमपरनि हिंदुत्व इज देयर पॉलिटिकल प्रोजेक्ट काजेई आबो खाइनि थाङै
যেরকম ভাবে সাওয়ানি না গাবন সাজনে পারো হ্যাঁ যেটা ইতিহাস ডিস্টর্ট খেয়ে নিলে বরফ সবসময় ইতিহাস রিরাইট খেয়ে নিলে বরনি মতে বরনি কম সারনি বা খেয়ে ডাবল পেশিটি নাই তো সাকানা ঠিক আছে আকি সাওয়ানি উচিত ইয়া এবার জ ডাবল পেশিটি নাই তো মাবো চিনি সময় কাহিনী চিনি নলেজ করে ঠিক আছে borne a kok ni against thangai borong borong MDC